আমার মনে হয় এদের বুদ্ধি শুদ্ধি কম। যদি কারো মাথায় জোর থাকে তাহলে নিজেদের এই লফুজ নিয়ে কোর্টে যাওয়াটা একদম বোকামির দণ্ড ছাড়া কিছু। এবং গত পরশুদিন না গতকালকে দেখেন না, একটা পত্রিকায় লিখেছে ইউনূস সরকারকে অবৈধ সরকার, এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে। আপনার রাষ্ট্রপতির ভাষণ শোনা উচিত না? রাষ্ট্রপতি যখন ভাষণ দিবেন তখন চলে আসা উচিত। সম্ভব হলো আমি খুবই আশ্চর্য হয়েছি, কোর্টে বিএনপি মেকানিজম করে মামলা করেছে। আচ্ছা, এত কাঁচা মেকানিজম কেউ করে যা সব বোঝা যায়, সব দেখা যায়? আমার মনে হয় এদের বুদ্ধি শুদ্ধি কম। এত যে কম বুদ্ধি এটা আমি আগে ভাবি না। আমি ভাবতাম খুব সফিস্টিকেটেড ইন্টেলেকচুয়াল পিপল, যাদের ক্যাপাসিটি ইজ ভেরি হাই, ইন্টেলেকচুয়ালি খুবই সেন্সিবল, এরকম মনে হইতো আমার কাছে। কিন্তু যে কাণ্ডটা কোর্টে ঘটাইছে, 2টা উকিল ম্যানেজ করছে, আরেকটা চেম্বার ম্যানেজ করছে, নিজেদের কয়েকটা আইনজীবী ম্যানেজ করছে, অ্যাটর্নি জেনারেল অফিসকে বলছে তোমরা অপোজ করো। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এগুলো যে করছে এরা আবার সব কই একই কারবার। কোর্টে গিয়ে যখন আমরা এটা তো হলো বিষয়টা তো হলো রাজনীতিবিদ বুঝবেন দেশে বিপ্লব ঠিক হয়েছে না। আপনারা 2জন বিচারক, তার মধ্যে একজন হলো আবার এই সরকারের আমলে অ্যাপয়েন্টেড বিচারক। তো আমি কোর্টে বললাম দাঁড়ায়, আচ্ছা ভাই লর্ড, যদি এটা যায় তা আপনিও তো যান, যদি সংস্কার প্রস্তাব পুরাটা চলে যায় তা আপনি থাকে? কারণ যে অর্ডিন্যান্সের আলোকে আপনি অ্যাপয়েন্টেড হয়েছে, এই অর্ডিন্যান্স তো এই সরকার আসার পরে অভ্যুত্থানের পরে 133টা অর্ডিন্যান্সের একটা অর্ডিন্যান্স হলো বিচার বিভাগের অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা কমিশন গঠন করে নিয়োগ। ওই কমিশনের অধীনে আপনিও নিয়োগপ্রাপ্ত, আপনি এটার বিরুদ্ধে রুল দিচ্ছেন, তা আপনি থাকবেন কই? একটা রক্তের উপর দাঁড়াইয়া এই কথা, এই কাজ করা যায়? আশ্চর্য ব্যাপার। আমার তো ধারণা এই প্রতিটা চেয়ারের পিছনে ছোপ ছোপ রক্ত আছে, যে চেয়ারগুলোতে পরবর্তীতে সংস্কারের পরে যারা বসবে, 5ই আগস্টের পরে যারা এই চেয়ারগুলোতে বসছে, তাদের নিচে তো আমার ধারণা রক্তের ছাপ লেগে আছে চেয়ারের পরতে পরতে। এই কথা বলা যায়? বলে এটা বলে সঙ্গে প্রেসিডেন্ট আদেশ দিতে পারে না। তো সেদিনই বুঝলাম আমাদের কথা শোনার কথা না, কিন্তু তারপরে এক্সট্রা অর্ডিনারি শুনেছে, সিনিয়র অ্যাডভোকেট অ্যাভয়েড করতে পারে না। বললাম যে ঠিক আছে, সব বাদ, বাদেই যদি দিতে হয় সব বাদ, চলেন আমরা 4 অগাস্টে যাই, লেট আস গো ব্যাক টু 4th অগাস্ট। তাহলে কি আপনি থাকেন? ওই দিন বসে আদেশ দেন, একটা টাইম মেশিনের বিষয় করে আমরা 4th অগাস্টে যাই, আর এর মাঝখানে যা হয়েছে সব একেবারে রিসেট। তখন আর কথাবার্তা। অর্থাৎ আমার ধারণা, একটা রাজনৈতিক সংকটকে কোর্টের বারান্দার ভিতরে টেকনিক্যাল ওকালতির কায়দায় মোকাবেলা করার যে তরিকা, এটা যে ভুল, এটা তো কয়েকবার প্রমাণিত হয়েছে। এটা কেয়ারটেকার সরকার বাদ হয়ে প্রমাণিত হয়েছে, দেশে আগুন জ্বলছে। 5th অ্যামেন্ডমেন্ট, জিয়াউর রহমান সাহেবের করা 5th অ্যামেন্ডমেন্ট বাংলাদেশের সুপ্রিম কোর্ট ব্রাশ সাইড করে দিয়েছে, কিচ্ছু নাই। আমি জিজ্ঞাসা করলাম একজনকে, আপনাদের কি সামান্য পরিমাণ কাণ্ড জ্ঞান নাই? নিজেদের করা 5th অ্যামেন্ডমেন্ট, বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট রুলার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার করা 5th অ্যামেন্ডমেন্টের সবকিছু সুপ্রিম কোর্ট ব্রাশে সাইড করে দিয়েছে। আর আপনারা আবার এই বিপ্লবের পরে কতগুলো আদেশকে নিয়ে আবার কোর্টে আসেন। এই কি কারবার? এটা কি সেন্সের অভাব নাকি? ফলে আমার কাছে মনে হয় যে একদিক থেকে মেজরিটি আছে, এই জন্য হয়তো ঘাড়ে জোর বেশি, কিন্তু মাথায় খুব জোর আসে বলে আমার কাছে মনে হয় না। যদি কারো মাথায় জোর থাকে তাহলে নিজেদের এই লফুজ নিয়ে কোর্টে যাওয়াটা একদম বোকামির দণ্ড ছাড়া কিছু। এটা কেমন বোকামি হচ্ছে? আচ্ছা বলেন, এখানে বলা আছে আইনে, এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হবে। তো গণভোট চ্যালেঞ্জ করছে, গণভোটের প্রশ্নকে চ্যালেঞ্জ করছে, তো নির্বাচন হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার! এত বোকা মানুষ হয়? গণভোটের 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নকে বলছি কেন অসাংবিধানিক হবে না, আদালত রুলও দিয়েছে। তাহলে এই যে বাকি অংশ একই দিনে যে সংসদ নির্বাচন হলো, তার কি হবে? মাথায় একদম না। এবং গত পরশুদিন না গতকালকে দেখেন না, একটা পত্রিকায় লিখেছে ইউনূস সরকারকে অবৈধ সরকার, এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে আছে। তো এখন যা করতেছে বিএনপি, সে মনে করতেছে আমি খুব খুশি। কেন খুশি? আমি তো একটা রুল পেয়েছি। এই কয়দিন পরে যে নিজের জামা কাপড় নিয়ে টান দিবে, এইটা আর মাথায় তাদের একদম নাই। এই বাদ ভাঙ্গা জোয়ারের সামনে পড়বে।
ফলে এগুলো থেকে মুক্তির জন্য আমার কাছে একটা মাত্র কথা আছে, রাজনৈতিক কথা, তো রাজনীতিবিদরা আছে বলবেন, একটা পার্লামেন্টের করা উচিত সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করে। লেট ইট বি কল ফর, পার্লামেন্টের মেম্বার আছেন, পার্লামেন্টে আরেকটা রুমে আপনারা আহ্বান করে বসেন, আলোচনা শুরু করেন, ওনারা সংসদ চালান, আপনারা সকালবেলা সংসদ করেন, বিকালবেলা সংবিধান সংস্কার সভা করেন। এরপরে অগ্রসর হোক। আর প্রেসিডেন্টের ভাষণের সময় থাকার দরকার নাই, প্রেসিডেন্টের ভাষণ শেষ হয়ে যাওয়ার পরে আবার গিয়ে ঘুরে এই প্রতিবাদটা জানার দরকার বলে আমার কাছে মনে হয়।